আর গজা খেতে হলে মিষ্টির দোকানে লাইন দিতে হবে না। যে যে এরকম গজা খেতে চাও শেষে আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখো। সুস্বাদু ইয়াম্মি টেস্টি গজার দোকান ফেল আজকে আমি বানিয়েছি, তোমরা সবাই দেখতে চাইলে পুরো ভিডিওটা ফলো করো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। গাইজ আজকে রবিবার, আমি উঠে গেলাম, এখন বাজে 10টার সময় উঠেছি। আমি উঠে ফ্রেশ হলাম, রেডি হলাম, এখন বাজে হচ্ছে 10:30। আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? বলো, তোমরা গেস করো। টিকটিক 1, টিকটিক 2, টিকটিক 3, টিকটিক 4। গেস করতে পেরেছো তো? আমি বাজারে যাচ্ছি, রবিবার, আজকে মাছ আনতে যাচ্ছি, তোমরা সবাই জানো। তো আমি মাছ আনতে যাচ্ছি, জানি না আজকে কমসে কম 12টা 1টা তো বাজেনি মাছ আনতে যাওয়ার জন্য। 10:30 বাজে। ভেবেছিলাম 9টার মধ্যে যাবো, কিন্তু 9টার সময় উঠতে পারিনি, কালকে অনেক রাত করে শুয়েছিলাম। তো ঠিক আছে, চলো আমি যাই মাছের দোকানে, গিয়ে দেখি যদি ভালো ভালো মাছ দেখতে পাই তাহলে তোমাদেরকে আমি শেয়ার করব। আর যদি মাছ না নিই, মাছ এরকম পেলামই না, কি শেয়ার করব? আমার ইচ্ছা আছে আর মাছ নেওয়ার। চলো দেখা যাক। তো গাইজ এই মাছের দোকানে চলে এসেছি ফাইনালি, কিন্তু এখানে এসে তাও 10:30 বেজে গেছে। যেহেতু এখানে পোয়া ভোলা আছে, চিংড়ি মাছ আছে, শাটিং মাছ আছে। আমি কিছুদিন আগেই শাটিং মাছ নিয়েছিলাম, নেবো না, এই লাল লাল চিংড়ি মাছ ভালো লাগে না। আর এই মাছ ছোট ইলিশ তো পেলামই না, আর মাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল, আর মাছও পেলাম না। মাছের যেটুকু আছে সেই মাছের প্রচন্ড দাম গাইজ। তো দেখি ফাইনালি বোধহয় আমি পোয়া ভোলাটাই নেবো। পোয়া ভোলা নিয়ে এসেছি, আর এখানে আছে ধনে পাতা আর কারি পাতা। কালকে তো রাতে আমি বেগুনটা রান্না করে ফেললাম। তো এর মধ্যে মাকে এইমাত্র মা ফোন করেছিল, মার সাথে কথা বলছিলাম, তো মা বললো এটাকে কি বলে, ধনে পাতা দিয়ে আর হচ্ছে তোমার আলু দিয়ে ঝোল করতে বললো। এই দেখো বড় বড় দুটো পোয়া বললাম, আমি এটা কাটাইও নি, ফ্রেশও করিনি, কিচ্ছু করিনি। এতটা ভিড় ছিল দোকানে, তারপরে হচ্ছে আমি সকালে চা ফা এখনো কিছু খাইনি। আমার ওখানে দাঁড়িয়ে থাকে ওই গাড়ি বাস ভ্যাঁ ভু, আমার ভালো লাগছিল না। আমি বললাম আপনি এটা এমনি দিয়ে দেন, আমি বাড়িতে গিয়ে ক্লিন করে নেবো, কেটে নেবো আমি নিচে। আমার কাছে বটিও আছে, অসুবিধা হবে না, মাছটা বেশ বড় বড় আছে। তো চলো, আমি একটা বলেছিলাম, উনি আবার 2টো ওজন করে দিল। এই হয়, কম দিতে চায় না। তো অনেকটাই আছে, 200 750 মতো আছে। ঠিক আছে, তো চলো আমি মাছটা জামাটা ছেড়ে নিই, ছেড়ে আমি আগে চা খাবো, চাটা খেয়ে তারপরে মাছটা কাটবো, মাছটা কেটে মাছটা রান্না করব। আলু দিয়ে ভাবছি পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল করবো, খুব পাতলা নয়, মোটামুটি। ঠিক আছে। তো গাইজ আমি চা খেয়ে আমি মাছটা কাটতে চলে আসলাম। একটা কথা কি জানো তো গাইজ, আমি জীবনে না অনেক 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 স্ট্রাগল করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু রিয়েলাইজ করেছি, অনেক কিছু আমি নিজের থেকে শিখে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু অনুভব করেছি, কিন্তু আমি গাইস কোনো দিনও জীবনেও মাছ কাট করিনি বটি দিয়ে, জানো তো, কোনো দিনও আমি মাছ কাটিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এই হায়দ্রাবাদে এসে। আমার এর আগে এই বটিটা কেনার পর ফার্স্ট আমি একদিন মাছ কেটেছিলাম, একবার দুবার কেটেছি, আর এই আজকে কাটছি। মানে বলতে পারো আমি হায়দ্রাবাদে এসে আমি ফার্স্ট টাইম আমি মাছ কাট করছি বিয়ের পর। আমি আগে কোনো দিনও মাছ কাট করিনি। তো কথা বলতে বলতে যাই হোক, দেখো না আমি মানে মাছটাকে মাপ নিচ্ছি, কপিস করব, কিভাবে কাট করব, মেপে মেপে নিয়ে একটা মাছকে তারপর 3 পিস করেই করলাম, 2টো মাছকে 6 পিস করেছি, এরকম এরকম করে কর দিয়ে মেপে মেপে নিচ্ছিলাম, কোনোদিনও করিনি। তো যাই হোক, অনেক কষ্ট করে বসে বসে হাত পা কোমর ধরে গেছে, পুরো লেটকে বসে পড়েছি, বসে আরামসে একদমভাবে মাছটাকে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে তেল তেল, ওগুলোকে আঙুল দিয়ে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো মাথাটা কাট করার পরও আবার মাপ করছি যে কিভাবে পিসটাকে করব, সত্যি কথা। তাই যাই হোক, মাছ কাটা আমি অনেক প্রায় এখন শিখি। আর এই যে আমি মাছ কেটে নিয়ে আসলাম, মাছটা কেটে এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছে 3 পিস করেই কেটেছি, মাথাতে মাছ রেখে হয়েছে, একটা লেজা আর মাঝখানের একটা পিস। আর এই যে আলু কাঁচা লঙ্কা রেখেছি, ধনে পাতা রেখেছি, এখানে আদা জিরে ধনের গুঁড়ো
কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তো এটা দিয়ে এখন হবে পাতলা পাতলা না মানে মোটামুটি একটু এক তরকারি মানে আলু দিয়ে পাতলাই বলতে পারো, ঝোল আর ভাত হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই, মাছটা ভাজা করি। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিই হচ্ছে আমি তেল, ওই খুব পাতলাও না খুব শুকনো শুকনোও না, এক তরকারি হবে আর কি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তার মাছটা ভেজে আলুটা ভেজে তরকারিটা বানিয়ে নিই। তো আমার মাছ ভাজা তো হয়েই গেছে, আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি দিয়ে দেবো এতে হচ্ছে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্যাস। এবার মশলাটা খুব ভালো মতো কষে গেলেই ব্যাস, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। শিব ঠাকুরও আছে, তো সের জন্য একটা কালকে সোমবার তো জুলুস বের করেছে, তাই খুব বড় করে পুজো হয় এখানে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। তো গাইস এই যে আমার ফাইনালি মাছের ঝোল, বাবা ধোয়া উঠছে। মাছটা না একটু বেশি ভাজা হয়ে গেছে, ফোন দেখতে দেখতে মাছ ভাজছিলাম, একটু কড়া কড়া হয়ে গেছে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার পোয়া পোলা মাছের পাতলা করে ধনেপাতা আলু দিয়ে ঝোল। হ্যালো গাইস, তো আমার চান হয়ে গেছে, আমি বাথরুম পরিষ্কার করে একদম সব ঘরের সব কাজকর্ম সেরে বাথরুম ফাথরুম পরিষ্কার করে একদম মাথা ঘষে চান করে আসলাম আমি। তো এখন হচ্ছে তোমার কি বানাতে যাব বলো তো? তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো আমি আজকে কি বানাতে চলেছি। তো চলো, আমি এখন বানাতে যাব হচ্ছে গজা। অনেক দিন বানাই না জানো তো, ব্যাঙ্গালোরে থাকতে আমি প্রচুর গজা বানিয়েছি, দিলখুশ বানিয়েছি, হেভি খেতে হেভি টেস্টি হতো। দিলখুশও বানাবো অন্য একদিন, আজকে গজাটা বানাবো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। হ্যাঁ চলো বানাতে যাই। তার আগে আমি এখন একটু ব্ল্যাক টি খাবো, কফি খাবো, কফি নট ব্ল্যাক টি। আমি এখন একটু ব্ল্যাক কফি খাবো, ব্ল্যাক কফিটা খেয়ে তার চান করে আসলাম তো একটুখানি কফি খাবো, কিন্তু দুধ দিয়ে খাবো না, ব্ল্যাক খাবো। আর এটা খেয়ে তারপরে আমি গজা বানাতে যাবো, গজা গজা গজা। চলো গজা বানাতে যাবো। হঠাৎ করে দেখো ঝাঁপিয়ে বৃষ্টি নেমে গেল। বাবা কি জোরে বৃষ্টি নেমেছে। তো গাইজ আমি সবার প্রথমে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি সামান্য একটু পরিমাণ নুন দেব, একটু নুনটা দিলে টেস্টটা ভালো হয়। আর একটু সামান্য পরিমাণ চিনি দেব, আন্দাজ মতোই দিচ্ছি সব কিছু আমি। আর এতে আমি দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে গন্ধটা ভালো, টেস্টটাও ভালো হবে।
আর তার সাথে আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা নয়, একটু বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচের মতো। ব্যাস, এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে মেখে নেব। ময়ামটাকে মিশিয়ে দেবো ভালো করে। এটা হচ্ছে এরকমভাবে হাতে ধরলেই দেখো এই চাকাটা হয়ে গেছে, মানে ময়ামটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে একটু একটু করে এমনি নর্মাল জল দেব, জল দিয়ে এটাকে মাখবো। কিন্তু এই ময়দাটাকে কিন্তু আমি যেরকম লুচির জন্য বা রুটির জন্য বেলা হয় মাখা হয় সেরকমভাবে আমি মাখবো না, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবো। এটাকে কিন্তু খুব একদম সফট করে মাখবো না, এমনি ছাড়া ছাড়া মাখবো আর কি। তো গাইস দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু আমি দেখো ছাড়া ছাড়া মেখেছি, এটা কিন্তু একদম সফট করে মাখিনি আমি। ব্যাস হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলাম, এটাকে আমি সাইড করে দিচ্ছি। এইবার আমি ততক্ষণে শিরাটা বানিয়ে নিই। তো গাইস শিরাটা বানাবার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে মেপে মেপে চিনি দেব। 1 বাটি চিনি দিচ্ছি, তার সাথে 1 বাটি পরিমাণে আমি জল দেব। দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। শিরার জলটার মধ্যে আমি 3টে এলাচ কুটে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিলাম। তো শিরাটা হতে থাকে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গাইস। কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হোক হালকা করে। আর হ্যাঁ গাইস, আমি শিরাটার মধ্যে একদম চিমটে এই স্লাইড একটু কালারফুল দিয়ে দিচ্ছি। এটা পুরো অপশনাল, না দিলেও হয়। আমি এর আগে যতবার বানিয়েছি কোনো কালার ফালার দিইনি, তো এইবার ভাবলাম একটু স্লাইড একটু কালার দিই। খুব হালকা কালার। তো শিরাটা হতে থাকুক, তেলটাও এখানে আস্তে আস্তে গরম হোক। ততক্ষণে চলো আমি গজাটা বেলা শুরু করি, বেলতে অনেকটা টাইম নেবে। তো চলো আটাটা বেলতে শুরু করে দিই। বেশিক্ষণ রাখলাম না, অল্প সময়টুকুই রাখলাম, রাখলে অনেকক্ষণ বেশি ভালোই হয়। ব্যাস এই দেখো আমি এটা এখন পুরোটাই একটা গোটা লেচি বানাবো, মানে পুরোটাই বেলবো। দেখো গাইস, তারপর আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। 4টে ভাগে ভাগ করে নিয়ে এরকম ভাবে আমি একসাথে করে নেব। করে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে করে আবার বেলবো। তোমরা গাইস যতবার এটাকে পারবে এরকম ভাবে বেলতে, ততই কিন্তু এটা বেশি সুন্দর হবে, খাস্তা হবে বেশি। খাস্তা গজা তো, তো খাস্তাটা বেশি হবে যত তোমরা পারবে এইভাবে বেলতে। মানে কেটে 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 এটাকে পিস পিস করে যতবার পারবে এটাকে তোমরা একটার উপর একটা চাপিয়ে চাপিয়ে তত বেশি ভালো হবে। তো এটাকে আমি আবার পিস করছি। আবার সেই একইভাবে এইভাবে চাপাচ্ছি একটার উপর একটা। এইভাবে 4 পিস করে কেটে এইভাবে সাইডগুলোকে মুড়ে নেওয়াটা খুব দরকার, নয়তো গজাটা ফেটে ফেটে যাবে।
তো এইভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেবে, নিয়ে তারপরে গজাটাকে একটা মানে সেই রোলের মতো একটা লম্বা শেপ দেবে। এইভাবে সুন্দর করে লম্বা শেপ দিয়ে একটুখানি হালকা হাতে একটু বেলনি দিয়ে একটু লম্বা একটু জাস্ট একটু বেলে নেবে। বেলে নিয়ে তারপরে তুমি যেরকম তোমার গজাটা শেপ দিতে চাও সেরকমভাবে তুমি গজাটাকে শেপ দিয়ে তুমি কাট করতেই পারো। তো আমি জাস্ট খুব একটা মোটা মোটা রাখবো না, আমি অল্পর মধ্যে পাতলার মধ্যেই রাখবো। তো সেই রকমভাবেই আমি একটুখানি বেলনি দিয়ে হালকার উপর একটু বেলে নিলাম, দিয়ে ওইটা দেখো আমি গজার শেপ করে নিলাম। আমি খুব বড় বড় করব না, মাঝখান থেকে একটা লম্বা কেটে নিচ্ছি যাতে পিসগুলো যাতে ছোট ছোট হয়, কারণ এটা এমনিতেই খাস্তা হয়ে বড় বড় হয়ে যাবে গাজাটা পরে। তো আমি ছোট ছোট পিস পিস করে এটার মাপ মতো আমি কাট করে নিচ্ছি। তো তোমরাও এরকমভাবেই তোমরা কীরকমভাবে গজার শেপটা দিতে চাও সেই রকম অনুযায়ী তোমরা গজার পিসগুলো করতে পারো। তো আমি এরকম সাইজের গজার পিসগুলো করলাম। তো এইভাবে আমি একইভাবে আমি সবকটা গজার পিস কাট করে নেব। একতারের শিরা হবে। তো ফাইনালি সবকটা গজা আমার কাট করা হয়ে গেছে, সবকটা কমপ্লিট। ওটা হতে থাকুক। আর এদিকে আমার তেলটা কিন্তু খুব গরম হয়নি, ঠান্ডাই আছে মোটামুটি। যেটুকু গরম হয়েছে সেই তেলে আমি ছাড়বো, তার আগে একটু স্লাইড একটু আমি চেক করে নেব। ঠিক আছে, এটা কিন্তু খুব খুব গরম তেলে দেওয়া যাবে না, নয়তো ভেতরটা পুরো একদম সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো আমি এই তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি একে একে গজাগুলো ছেড়ে দিচ্ছি। বোধহয় দুবার ভাজতে হবে, একবারে ভাজতে পারলে ভালো হতো, অনেকটা টাইম লাগবে তো ভাজতে। আমি এখন গ্যাসটা একদম স্লো করে দিয়েছি, স্লো গ্যাসেই এটা ভাজা হবে, নইলে ভেতরটা কাঁচা থাকবে যেহেতু মোটা অনেকটা। ওদিকে শিরাটা দেখি। তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমার গজাগুলো এখনই কত ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে, এখনই প্রায় ফুলেই যাচ্ছে। কিন্তু ফুললে তো চলবে না, একটু স্লোয় একটু জোর করে দিই। দেখো কত বড় বড় হয়ে গেছে, এখনই দেখো ফুলে ফুলে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো গাইজ আমার শিরাটা হয়ে গেছে, আর এইটাও দেখো হালকা হালকা এটা লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছ? আমি একবার পাল্টে দিয়েছি, হালকা লাল লাল হয়ে এসছে, আর একটু হবে তারপরে এটা বন্ধ করে দেবো। তারপরে আর একটা যে আরো কিছুটা যে আছে সেটা একইভাবে ভেজে নেব। তো গাইজ আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি গজাগুলোকে তুলে নিচ্ছি। আমার গজা এত খাস্তা হয়েছে, এত সুন্দর হয়েছে যে কয়েকটা গজা তো খুলেই গেছে। তো এইভাবে আমি গজাগুলোকে তুলে নিচ্ছি প্রথমে, তারপরে আমি শিরাতে ঢাল দেবো আর কি। আগে তুলে নিই, তুলে নিলাম। এবার বাকি যে কটা আছে সে কটাও আমি গজা এবার তেলে দিয়ে দিচ্ছি একইভাবে, এগুলো হয়ে যাবে। ব্যাস একটুখানি সাইড দিয়ে নাড়িয়ে দেবো, এইভাবে কিছু করবো না। এইবার এই গজাগুলোকে আমি শিরাতে ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, অল্প সময় রাখবো, বেশিক্ষণ রাখলে আবার খুব মানে একদম খুলেই যাবে সব গজাগুলো। তো গাইজ আরো যে কটা বানিয়েছি গজা সে কটাও এর সাথে মিশিয়ে দিলাম। তো এই দেখো গজাগুলো এখনো শিরাতে ডুবিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে। একটুখানি 2 মিনিট শিরাতে ভিজিয়ে রাখলে কি হবে, ভেতরে একটু মোটা মোটা তো ভেতরে সুন্দরভাবে শিরাটা ঢুকে যাবে আর কি। তো এই জন্য 2 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। গজাটা শিরা থেকে বের করে তারপর তোমাদের ফাইনাল দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আমার গজা রেডি। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়াম্মি টেস্টি রসালো গজা হয়েছে। তো গাইস আজকে সানডে স্পেশাল আমি গজা বানিয়েছি, তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো গজাটা দেখতে তোমাদের কেমন লাগছে। গাইস খেতেও খুব সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি গাইস, দাঁড়াও। দেখো 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 সবাই দেখে নাও।
আমি গজা এর আগেও বানিয়েছিলাম ব্যাঙ্গালোরে, খুব সুন্দর হয়েছিল গাইস। তো আজকেও বানিয়েছি, অনেক বছর পর বানালাম। সত্যি গাইস এত সুস্বাদু ইয়াম্মি টেস্টি হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারছি না। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই গাইস, এই দেখো কতটা রসালো, কত সফট আর কত টেস্টি, বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। দোকান ফেল একদম। গাইস তোমরাও যারা যারা বাড়িতে আছো, বিকেলে কি খাবো, যেমন শ্রাবণ মাস উপলক্ষে, শিবরাত্রি উপলক্ষে, শিবরাত্রি না, শ্রাবণের শিব পুজো, তারপরে হচ্ছে তোমার সানডে স্পেশাল, গজা বানাও বাড়িতে আর খাও, আর সবাইকেও খাওয়াও। গাইস আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ অল।